আসসালামু আলাইকুম। আমি মোস্তফা আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী ইসলামী কলেজ, খুলনা। আমি আজ তোমাদের ক্লাস 8 অষ্টম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের একটি এক্সট্রা নিয়ে আলোচনা করব। তো এক্সট্রাটা খুবই সহজ, আমরা একটু খেয়াল করি। বোর্ডে আমি লিখে রাখছি 11 অনুশীলনী 9-এর 11 দাগ। এক্সট্রা আছে ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর লম্ব এডি এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু। আর আরেকটা মানে শর্ত দেওয়া আছে এবি গ্রেটার দ্যান এসি। এবি গ্রেটার দ্যান এসি প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। এটাকে যদি সাধারণ নির্বাচন লিখতে হয়, তা প্রমাণ করো যে রয়েছে ওটাকে প্রমাণ করতে হবে যে এই কথাটা আমরা দেব, দিলে এটা সাধারণ প্রমাণ করতে হবে যে এটা সাধারণ নির্বাচন হয়ে গেল। এখন আমরা চিত্র আঁকবো। চিত্রে এবি গ্রেটার দ্যান এসি, তাহলে এবিটা আমরা একটু বড় দেব। এর আগেও এরকম একটা জ্যামিতি করা হয়েছে। এই এবি দিলাম, এই এবি গ্রেটার দ্যান এসি, তাহলে এবি এটা এসি। এবি বড় আছে, এবি গ্রেটার দ্যান এসি, এবি বড় আছে এসি থেকে, তাহলে চিত্রটা ঠিক আছে। আর বিসি এর উপর লম্ব এডি, এখানে একটা লম্ব আঁকবো। লম্ব মানে সমকোণ, ঠিক এখানে সমকোণ হয়, এটাও সমকোণ হলো, এটাও সমকোণ। এটা হলো যে এডি লম্ব কার উপরে? বিসি এর উপরে। এরপরে একটা শর্ত দেওয়া আছে এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু, যে কোনো জায়গায় আমরা নিতে পারি, এরকম জায়গায় নিই। এডির উপরে পি যে কোনো বিন্দু, পিটা এখানে দিলাম। এডির উপরে পি যে কোনো বিন্দু, পিবি স্কয়ার পিসি স্কয়ার এবি স্কয়ার এসি স্কয়ার, তাহলে পিবি স্কয়ার পিসি স্কয়ার আছে। এটা কিন্তু আমরা বিশেষ নির্বাচনের ভিতরেই এটা আমরা যোগ করে দেব। তো আমি এখানে আগে এঁকে দিচ্ছি, এই যোগ করলাম পি আর বি বিন্দু, আবার পি আর সি বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এটা হয়ে গেল বিশেষ নির্বাচন। তাহলে অঙ্কনও হয়ে গেল। এখানে অঙ্কন বলে আলাদা লিখতে হচ্ছে না, কারণ বিশেষ নির্বাচনের ভিতরে সব রয়ে গেছে, আগেই বলছিলাম। তাহলে এটা বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন কি হবে? এটা দেওয়া আছে, লেখা যায়, বা মনে করি ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর লম্ব এডি। যা লেখা আছে ওই একই লিখবো। বিসি এর উপর এডি লম্ব, এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু, পি যে কোনো বিন্দু। এবারে এই পি বিন্দুটা আমাদের প্রমাণে কিন্তু আছে পিবি স্কয়ার পিসি স্কয়ার, তাহলে এখানে একটু যোগ করে দেব, পি যে কোনো বিন্দু। আচ্ছা, ও এবি গ্রেটার দ্যান এসি, এটা বলার পরে আমরা বলবো যে পিবি যোগ করি, পি বিন্দু আর বি বিন্দু যোগ করি। পি কমা বি দুটো বিন্দু হলো, আর পি কমা সি, পি বিন্দু আর বি বিন্দু আর পি বিন্দু আর সি বিন্দু যোগ করি। এটা যোগ করে দিলাম। বিশেষ নির্বাচনের ভিতরেই এটা আমরা করতে হবে, কারণ এই জায়গায় পিবি পিসি আছে, এই জন্য বিশেষ নির্বাচনের ভিতরেই আমরা এটা লিখবো। এটা অতিরিক্ত অঙ্কনে লেখা দরকার নাই। তাহলে এবার আমরা কি লিখবো? প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার
মাইনাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এটা আমরা প্রমাণ করব, যা আছে তাই। তো প্রমাণ করার জন্য এখানে বলা নেই কোথাও সমকোণী ত্রিভুজ, তো আমরা সমকোণী ত্রিভুজটা একটু বলে নেব। তার আগে পিবি মানে এটা, এই ত্রিভুজটা সমকোণী, এটা আমাদের দেখাতে হবে। তারপর আছে এবি, এটাও সমকোণী ত্রিভুজ এবিডি, এটা আমরা বলবো। বলার জন্য যে এখানে আমাদের দেওয়া আছে এডি লম্ব, তাহলে আমরা এডি যেহেতু লম্ব সেই কথাটা লিখি। প্রমাণে ওইটাকে বলে নেব, কেননা সমকোণী ত্রিভুজ না হলে আমরা তো প্রমাণ করতে পারবো না। সমকোণী ত্রিভুজ হলেই আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। আর পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেই সাধারণত স্কয়ার দেওয়া, যে এগুলো কিন্তু আসে স্কয়ার, পিবি স্কয়ার, পিসি স্কয়ার, তার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেই তো স্কয়ারগুলো আসে সাধারণত। আর এই অধ্যায়ে তো পিথাগোরাসের উপপাদ্যের উপরেই ভিত্তি করে, কাজে আমাদের আগে সমকোণী ত্রিভুজ বলে নিতে হবে, এরপরে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা কি করব, প্রয়োগ করব। করলেই দেখবে যে অটোমেটিক চলে আসবে। মনে হচ্ছে এটা বড়, আসলে দেখা যাবে যে আসলে কঠিন না, এটা কিন্তু কঠিন না, সহজ। তো আমরা আগে বলে নিই, যেহেতু বিসির উপর লম্ব এডি, তাহলে আমরা এভাবে লিখতে পারি সংক্ষেপে, যেহেতু সংকেত দিয়ে, যেহেতু এডি লম্ব কার উপরে, বিসির উপর, তাহলে এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, সেহেতু এটা দিয়ে দিই, সেহেতু এবিডি, ত্রিভুজ এবিডি কমা, আবার ত্রিভুজ পিবিডি, এবিডি যদি সমকোণী হয় পিবিডিও কি হবে, সমকোণী হবে। এবিডির ভিতরে এই দ্বিকোণ তো এখানে সাধারণ কোণ, এবিডি দ্বিকোণটা যে মানে 90 ডিগ্রি, আবার পিবিডি দ্বিকোণটা 90 ডিগ্রি, তাহলে বোঝা যাচ্ছে যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ পিবিডির সাধারণ কোণটা ডি, এটা কিন্তু সমকোণ। আবার ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ পিসিডি সবগুলোই সমকোণী ত্রিভুজ। সবগুলো লেখা দরকার নেই, আমরা সমকোণী ত্রিভুজ মানে এই ত্রিভুজগুলো কেমন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা আমরা বলে নেব। কারণ আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, এই জন্য এই ত্রিভুজগুলো যে সমকোণী, এটা তো লম্ব আঁকা হয়েছে, মানে বিসির উপর এটি লম্ব হয়েছে, যার কারণে এই ত্রিভুজগুলো কি হলো, সমকোণী ত্রিভুজ হলো। আর যেহেতু এই ত্রিভুজগুলো সমকোণী হয়েছে, তাহলে কিন্তু আমাদের প্রমাণ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে করতে পারবো। তাহলে প্রথমে কোন ত্রিভুজ নেই, আমরা এখানে একটু খেয়াল করি, পিবি স্কয়ার, তাহলে এই ছোট ত্রিভুজটা পিবিডি, এই ত্রিভুজটা আগে নিই, মানে ওখানে প্রমাণের দিকে খেয়াল করে কোন ত্রিভুজটা আগে নেবো এটা নির্ধারণ করলে হয়। এমনি যে কোনোটা আগে নেওয়া যাবে, কিন্তু নিয়ে আবার ঝামেলায় যাব না, আমরা একটা করে বের করি, পিবি স্কয়ারটা বের করব। তাহলে এখন ত্রিভুজ পিবিডি এ কোণ পিডিবি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি বা এক সমকোণ, যে কোনোটাই লেখা যাবে। অতএব পিবি স্কয়ার সমান কি লেখা যাবে, অতিভুজ, পিবি হচ্ছে অতিভুজ, কারণ এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা আমরা জানি। তাহলে পিবি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব এখানে পিডি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিডি স্কয়ার, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এক দিলাম। এবারে পিসি বের করি, তাহলে কোন ত্রিভুজটা দেবো, এই ছোট ত্রিভুজটা, ত্রিভুজ পিসিডি,
আবার এই যে লিখি ত্রিভুজ পিসিডি এ কোণ পিডিসি, এবার হচ্ছে ওটা ছিল পিডিবি, এটা হচ্ছে পিডিসি সমান সমান 90 ডিগ্রি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কতটা লিখতে পারো? অতএব আমরা কি লিখতে পারবো? পিসি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা, এখন এই দুটো কি করতে হবে? বিয়োগ। 1 আর 2 বিয়োগ করব। তাহলে লিখে দিই 1 হতে 2 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। 1 হতে 2 বিয়োগ করলে আমরা কি পাবো? এটা সাইন চেঞ্জ হবে, ফলে 1 এর থেকে 2 যদি বিয়োগ করি তাহলে উপরে আছে পিবি স্কয়ার আর নিচে হবে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল, তাহলে মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কয়ার। আর এই পিডি স্কয়ার বিয়োগ করলে কি হবে? কাটাকাটি হয়ে যাবে। পিডি স্কয়ার, এটা বিডি দিছি আমি, এটা বিডি হবে না, এটা পিসি স্কয়ার সমান সমান পিডি স্কয়ার প্লাস কি হবে? পিসি স্কয়ার সমান সমান পিডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে সিডি, আমি ভুল করে বিডি দিছি, সিডি স্কয়ার। এবার বিয়োগ করলে পিডি বিডি কাটা যাচ্ছে, আর এখানে হচ্ছে কি বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এইটা পেলাম আমরা 3। কিন্তু প্রমাণ আসে নাই, প্রমাণ এই সাইডটা বের করতে পারছে কিন্তু ওই সাইড মিলেনি, মানে অন্যগুলো মিলে যায়, এটা মিলেনি। তার মানে চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে আমরা এই দুটো বের করে দেখি কি হয়। এপি আর এসি, এপি স্কয়ার মাইনাস এসি স্কয়ার বের করে যদি এইরকমই হয় তাহলে আমরা দুইটা আবার সমান দেখাতে পারবো। ঠিক আছে, আবার দেখি তাহলে। আবার ত্রিভুজ, এই যে এবং কথাটা দিই তাহলে ভালো দেখাবে। আবার ত্রিভুজ, এবারে যদি আমরা পিবি স্কয়ার এবি স্কয়ার বের করতে চাই, মানে এবি স্কয়ার বের করতে চাই, তাহলে কোন ত্রিভুজ নেব? ত্রিভুজ এ বি ডি। আমরা এ বি পি নেব না, কারণ পি নিলে তো আবার সমকোণী ত্রিভুজ পাচ্ছি না, আমাদের সমকোণী ত্রিভুজ লাগবে। আবার ত্রিভুজ তাহলে নেব এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ কোণ এডিবি, কোণ এডিবি সমান সমান 90 ডিগ্রি। অতএব আমরা কি পাবো? এই ত্রিভুজের কোণটা 90 ডিগ্রি হলে 90 ডিগ্রির বিপরীত বাহু, এই 90 ডিগ্রির বিপরীত বাহু এটা ত্রিভুজ এবিডি, পিবিডি না, এই জন্য এবিডি এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে লিখবো অতএব এবি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব এডি, লম্ব স্কয়ার প্লাস ভূমি বিডি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটা কিন্তু আমরা 4 সমীকরণ বেশি হয়ে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, ইচ্ছা মতো সমীকরণ না দিলেও হবে, সমীকরণ না দিয়েও কিন্তু করা যায়। আমরা এরকম লিখে যে মানে এখন বিয়োগ করে পাই, এরকম লিখতে পারি, সমস্যা না। আবার এবং আরেকটা ত্রিভুজ নিতে হবে, কোনটা? এসি বের করতে গেলে এসি, তাহলে ত্রিভুজ নেব কোনটা? ত্রিভুজ এসিডি, এসিডি এ কোণ এডিসি, এডিসি সমান সমান 90 ডিগ্রি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখান থেকেও পাবো এই এডিসি 90 ডি কোণ 90 ডিগ্রি, এডিসি, এই ডি এডিসির বিপরীত বাহু হচ্ছে এসি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এসি, তার মানে এসি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব এডি ধরতে পারি, লম্ব এডি স্কয়ার প্লাস ভূমি সিডি স্কয়ার, এখানে একটা স্কয়ার পড়িনি, সিডি স্কয়ার। এটা দেবো আমরা 5 নম্বর সমীকরণ। এবারে আমরা তো এবার কি করতে হবে? এই দুটো এখানে মাইনাস আছে, বিয়োগ করে পাই, তাহলে এখানে লিখে 4 হতে 5 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। 4 হতে 5 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই
বিয়োগ করে পাই। বিয়োগ করে আমরা কি পাচ্ছি? এবি, এটা হচ্ছে 4 নম্বর, এটা 5 নম্বর। 4 থেকে 5, এবি থেকে এবি স্কয়ার থেকে এস স্কয়ার বাদ দিলে কাটাকাটি হচ্ছে না, আমরা সরাসরি লিখতে হবে এবি স্কয়ার মাইনাস এস স্কয়ার। এবি স্কয়ার মাইনাস এস স্কয়ার কাটাকাটি হচ্ছে না, কিন্তু এখানে এবি স্কয়ার থেকে এবি স্কয়ার বাদ দিলে আমরা কি পাবো? সমান সমান এবি স্কয়ার থেকে এবি স্কয়ার বাদ দিলে এবি স্কয়ার কাটাকাটি হয়ে যাবে। যদি আমরা নিচে নিচে লিখে বিয়োগ করে দিই, সাইন চেঞ্জ করে দিই, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন হবে মাইনাস। প্লাস মাইনাসে কাটে, এটা প্লাস এটা মাইনাস কাটা যাবে, আর এখানে কাটবে না, এটা থাকবে। কি থাকবে? বিডি স্কয়ার উপরে, আর নিচে হচ্ছে যেহেতু এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, বিয়োগ করছি সিডি স্কয়ার। এইটাকে দেব আমরা 6। এবার কিন্তু হয়ে গেছে। দেখো এই যে 3 নম্বর আর এই 6 নম্বর, এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে ডান পাশে বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এরও ডান পাশে রয়েছে বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। ডান পাশ যদি সমান হয় তাহলে আমরা তুলনা করে বলতে পারি বাম পাশও সমান হবে। তাহলে আমরা এই জায়গায় সেই কথাটা লিখি যে 3 নম্বর ও 3 নম্বর ও 6 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে কি পাবো? ডান পাশ যেহেতু সমান, তাহলে বাম পাশও কি হবে? সমান হবে। এবং বাম পাশ সমান মানে আমাদের কিন্তু প্রমাণ চলে এসেছে, পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তুলনা করে পাই এটাই, যে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার, পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। যেহেতু এই ডান পাশের পদ দুটো, ডান পাশ সমান, তাহলে বাম পাশও সমান হবে। এটা আমরা তুলনা করে লিখতে পারি, বা এটাকে আমরা যদি আবার বিয়োগ করে লিখি তো সেই ক্ষেত্রেও দুটো কাটাকাটি হয়ে দেখা যাবে যে এটা আসবে। বিয়োগ করেও আমরা লিখতে পারি, একটু বড় হবে। আবার তুলনা করেও লিখতে পারি, এবং আবার এমনও বলতে পারি যে যেহেতু ডান পাশের রাশি দুইটা সমীকরণের ডান পাশের রাশি দুইটি সমান, তাহলে বাম পাশের মান সমান হবে। সেই হিসাবে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। আর সবচেয়ে ভালো হয় যেটা আমি লিখছি যে 3 নম্বর ও 6 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে কি পাচ্ছি? পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। প্রমাণ হয়ে গেল। খুব কঠিন হলো, দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু আসলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এক্সট্রাগুলো করা কঠিন না। কোনো এক্সট্রা জ্যামিতির কোনো এক্সট্রা করা কঠিন না, যদি তোমরা উপপাদ্যগুলো ভালোভাবে জানো তাহলে নিজেরাই করতে পারবা। এই জন্য এগুলো চেষ্টা করতে হবে নিজেদের, এবং মুখস্থ করা যাবে না, এটা নিজের মতো করে লিখতে হবে। এখানে আমি যেমন একটু বাদ দিচ্ছি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তোমরা একটু লিখলে দেখা গেলো 2 পৃষ্ঠা হয়ে গেল, সমস্যা নেই। আবার যদি এভাবেও করি নাম্বার কাটবে না, নিজেদের মতো করে সময় না থাকলে সংক্ষেপে করতে হবে। তো আবার এমন সংক্ষেপ করা যাবে না যে নাম্বার কেটে নেই, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় থেকো, ভালো থাকবা, এই আশা রাখি। আমার জন্য তোমরা দোয়া করবা, তোমাদের জন্য আমি অলওয়েজ দোয়া করছি। তোমরা পড়াশুনো করো। এবছর যে পড়াশুনো কিভাবে আমাদের বছরটা যাচ্ছে, তো তোমরা বুঝতে পারছো যে খুবই কষ্টের ভিতর দিয়ে যে আমরা তোমরা স্টুডেন্ট লেখাপড়া করতে পারছো না, আমরা শিক্ষক পড়াতে পারছি না। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। যাই হোক, এত কষ্টের ভিতর দিয়ে জীবনটাই তো বড়। আমাদের ঘরে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, এবং বারবার হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাইরে বেরোনো যাবে না। সবাই নিরাপদে থাকো, এই আশা রাখি। আল্লাহ হাফেজ।